পরাশক্তি হিসেবে কাজ করে ভারত এবং পাকিস্তান। কাশ্মীরের পেহেলগাঁও গ্রামে যে পর্যটকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, এই ঘটনায় উত্তাল ভারত, এমনকি আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও মোদির কাছে বার্তা পাঠিয়েছেন আর এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। কিন্তু এই ঘটনাটি ঘটার পরপরই আপনারা জানেন যে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম যে এই ঘটনার দায়ভার যারা স্বীকার করেছে তারা কারা। তো সেখানে কয়েকজনের স্কেচ আঁকা হয়েছে এবং দাবি করা হচ্ছে এরা সবাই পাকিস্তানি। এখন যদি যে পাল্টাপাল্টি অ্যাকশন আমরা দেখছি কূটনৈতিক লেভেলে, ভিসা রেস্ট্রিকশন, ব্যবসা বাণিজ্য সব, এখন যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ লাগবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর যারা আন্তর্জাতিক বিশ্লেষক আছেন তারাও কিন্তু আশঙ্কা করছেন যদি যুদ্ধ লাগে ভারত জিতবে নাকি পাকিস্তান, যদি লড়াইটা একক হয়। তো আমি একটু আপনাদেরকে পরিসংখ্যান দিচ্ছি আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে, যে টোটাল বক্তব্যটা আপনি শুনলেই বুঝবেন যে যুদ্ধটা যদি হয় তাহলে কে জিতবে। ভারতের জনসংখ্যা হচ্ছে টোটাল 140 কোটি, আর অপরদিকে পাকিস্তানের জনসংখ্যা হচ্ছে তার প্রায় 6/1 মানে 24 কোটি। সামরিক দিক দিয়ে তুলনা করলে দেখা যায় ভারত পাকিস্তানের চেয়ে অনেকটা এগিয়ে। তো কি কি এগিয়ে দেখি। ভারতের সামরিক বাহিনীতে কাজ করার জন্য 6,50,00,000 মানুষ তারা ট্রেন্ড এবং কি সেনাবাহিনীর সাথে কানেক্টেড। অপরদিকে পাকিস্তানে এই সংখ্যা 1 কোটি। আপনার এখন যদি আমরা দেখি অর্থনৈতিক দিক দিয়েও আপনার ভারত সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে। যেমন গত 23-24 অর্থ বছরে 73.8 বিলিয়ন রুপি বরাদ্দ ছিল, যা তাদের মোট বাজেটের 13%। আর অপরদিকে পাকিস্তানের সামরিক খাতেও বাজেট ছিল কম না, বাট ভারতের তুলনায় কম, 6.34 বিলিয়ন ডলার। আচ্ছা, এরপর আমরা দেখি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ভারতের সেনাবাহিনীর সক্রিয় জনবলের সংখ্যা 14,40,000। এর মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহৎ সেনাবাহিনীতে পরিণত হয়েছে ভারত। আর তাদের এর পাশাপাশি 11,50,000 সেনা রিজার্ভ আছে, মানে টোটাল তাদের 25 লাখ অ্যাক্টিভ সেনা সদস্য। অপরদিকে পাকিস্তানের এটা হচ্ছে 4/1। পেশাদার যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সক্রিয় সেনা আছে 6,50,000, আর রিজার্ভ সেনা আধা সামরিক বাহিনীর সদস্য আছে। সেনাবাহিনীর সক্ষমতা, ভারতের সেনাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন প্রধান যুদ্ধ ট্যাঙ্ক, T-90 ভিম ট্যাঙ্ক, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ব্রাহ্মোস ক্রুজ মিসাইল, হাউচার এবং অন্যান্য আধুনিক কামান। পাকিস্তানের সেনারা তাদের ক্ষিপ্রতার জন্য অপরদিকে পরিচিত। তো তাদের রয়েছে খালিদ ট্যাঙ্ক। এছাড়া চীন এবং পশ্চিমাদের অন্যান্য আধুনিক যন্ত্র তারাও কিন্তু ব্যবহার করে। বিমান বাহিনী, ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় কার্যকরী। তাদের বিমান বাহিনীতে 2,229টি বিমান আছে, এর মধ্যে 600টি যুদ্ধ বিমান, 831টি সাপোর্ট বিমান, হেলিকপ্টার 899টি। এরপরে আপনার বিমান বাহিনীতে আছে রাফায়েল, মিরেজ 2000, MiG-29, সুখোই Su-30 MKL। এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমানও তৈরি করেছে ভারত। পাকিস্তান বিমান বাহিনীর কাছে আছে আপনার 1,470টি বিমান, এর মধ্যে 479টি হচ্ছে যুদ্ধ বিমান, হেলিকপ্টার আছে 342টি, পরিবহন বিমান আছে 39টি, আর প্রশিক্ষণ বিমান আছে 283টি। পাকিস্তান বিমান বাহিনীর কাছেও তাদের নিজস্ব এবং চীনা প্রযুক্তির জেফ থান্ডার, ফ্রান্সের তৈরি মিরাজ 5, মিরাজ 3, যুক্তরাষ্ট্রের তৈরি লকহিড F-16 ফাইটিং ফ্যালকন, চীনা F-7PG সহ অন্যান্য দেশের বিমান এবং হেলিকপ্টার। নৌবাহিনীতেও ভারতের নৌবাহিনী বেশ বড়, 130টিরও বেশি জাহাজ, বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, সাবমেরিন, আর নৌবাহিনীতে আছে প্রায় 67,000 সদস্য। বিমানবাহী জাহাজ আছে 2টি, সাবমেরিন আছে 18টি, যার মধ্যে একটা পারমাণবিক শক্তি সমৃদ্ধ। অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী সাজানো হয়েছে প্রতিরক্ষার বিষয়টি মাথায় রেখে। তাদের জাহাজ 75টি, 13টি সাবমেরিন। পাক নৌবাহিনীতে আপনার সদস্য হচ্ছে 25, তবে তাদের বিমানবাহী রণতরী আপনার নাই। স্বাভাবিকভাবে ভারত একটা বড় দেশ, সেই ক্ষেত্রে তাদের সবকিছুই পাকিস্তানের তুলনায় জনগণ যেহেতু 6 গুণ বেশি, তো বুঝতে পারছেন সকল দিকে তারা একটু বেশি অ্যাডভান্টেজ নিয়েছে। প্রশ্ন হচ্ছে, তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ ছাড়া যদি ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধ হয়
তাহলে ভারত জিতবে। আর তৃতীয় কোনো দেশ কানেক্ট হলে কোনো দেশে জিতবে না, কারণ পৃথিবী দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। অলরেডি ইসরায়েল ভারতের পক্ষে যুদ্ধ লাগলে সাপোর্ট দিবে ঘোষণা দিয়ে দিছে। পাকিস্তানের পক্ষে চীন তার অবস্থান প্রকাশ করেছে। এবার আমেরিকা কোন দিকে যাবে, ভারতের দিকে যাবে, মানে এখন এখান থেকে বিভাজন তৈরি হবে। আবার ভারতের সাথে রাশিয়ারও খুব ভালো সম্পর্ক। তবে এই যুদ্ধে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে, কারণ বাংলাদেশের 3 দিকেই ভারত। আমরা চাই না এই দেশগুলোর মধ্যে কোনো যুদ্ধ হোক। আর আবেগে যারা আছেন যে ভাই এই যুদ্ধ লাগলে পাকিস্তান জিতবে, আপনি মানে দেখতে হবে সব। আর এই যুদ্ধ এই অঞ্চলের জন্য খুবই ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে। তবে পারমাণবিক ইস্যুতে দুই